একটা দল শুনলাম ইদানিং বলছেন তাদের হাতে দেশ আসলে তারা নাকি দুর্নীতি নিয়ন্ত্রণ করবেন। যাদের সংসদ সদস্য ৩৯ জন গুরুতর ঋণ খেলাপি, কায়দা করে তাদেরকে বানানো হয়েছে ক্যান্ডিডেট, তারা বাংলাদেশের মানুষকে দুর্নীতিমুক্ত করবেন। আল্লাহ হাফিজ বাংলাদেশ। বিগত একটি সরকার বলেছিল আমরা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে উঠায় ফেলেছি। তারা বলেছিল বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তারা বলেছিল আমাদের দেশ হবে সিঙ্গাপুর এবং কানাডা। এগুলা তারা বলে নাই। আপনারা কি এখন সিঙ্গাপুরে আছেন না কানাডায় আছেন? বাংলাদেশে আছেন। তারা কিন্তু সিঙ্গাপুর এবং কানাডায় কেউ কেউ আছে। দেশের টাকা চুরি করে বড় বড় ডাকাতরা এখন সিঙ্গাপুরে বিশাল বিশাল ব্যবসা গড়ে তুলেছে। ইয়েস, তাদের জন্য সিঙ্গাপুর হয়েছে। দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে কানাডার টরন্টোতে বিশাল এলাকা নিয়ে বেগমদেরকে সেখানে পুনর্বাসন করা হয়েছে। বাংলাদেশের রসিক মানুষ নাম দিয়েছে বেগম পাড়া। অতএব তাদের থেকে কানাডা হয়েছে বাংলাদেশের জনগণের টাকা চুরি করে। মহান আল্লাহকে ভরসা করে আমরা ওয়াদা করেছি চাঁদা আমরা নিব না, চাঁদা নিতে দেব না। আমরা বলেছি দুর্নীতি আমরা করব না, দুর্নীতি আমরা সহ্য করব না। যুব সমাজ প্রস্তুত? প্রস্তুত হয়ে যান এটা কবুল করার জন্য। 12 তারিখে কোনো দুর্বৃত্ত এই যুব সমাজের বুটে যদি হাত দিতে চায়, সেই হাতকে গুড়িয়ে দিতে হবে।